ঈদের এক সপ্তাহ পর আমার বোনের শ্বশুরবাড়ি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। মেহমান চলে আসার আগে আমি আমার বোনের বেডরুমটা গুছিয়ে নিয়েছি, আর এখানে তো আমার আম্মু সব রান্নাবান্না কমপ্লিট। এখানে করেছে গরুর মাংসের রেজালা, মুরগিটা সাদা করে রান্না করেছে, তারপরে এই যে এখানে হচ্ছে সাদা পোলাও, তারপরে এখানে আম্মু করেছে হচ্ছে চিকেন ভেজিটেবল। আমার আম্মুর হাতের চিকেন ভেজিটেবলটা অনেক ভালো লাগে। তারপরে এই তো এখানে করেছে চিকেন কাবাব, সাথে আছে সালাদ, তারপরে হচ্ছে লেবু আছে, তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোও কেটে রেখেছে। তারপরে আম্মু ডেজার্টের মধ্যে করেছে হচ্ছে ফিন্নি, সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস তো না হলে আমাদের চলেই না। আমার বোনের শ্বশুর বাড়ির সবাই চলে আসছে, এখানে ওনার অনেক কিছু নিয়ে আসছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার বোন এগুলো জালিতে ঢেলে রাখছিল। এই তো এখানে এনেছে জাম, এই তো এখানে লিচু আনা হয়েছিল। আমার বোন লিচুগুলো বের করে নিচ্ছে, লিচুগুলো কিন্তু অনেক মজা ছিল আর অনেক মিষ্টি ছিল। এই তো লিচুগুলো বের করা হয়ে গিয়েছে। আমার বোন এগুলো পলি থেকে বের করে দিচ্ছে, না হলে এগুলো বেশিক্ষণ থাকলে পলিতে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমার বোন বের করে দিচ্ছে। এই তো এখানে আমগুলো বের করে দিয়েছে, আমগুলো অনেক মিষ্টি ছিল। এই তো এখানে দইও আনা হয়েছিল, আমার বোন দইটাকে একটু খুলে দেখাচ্ছিল, দইয়ের কালারটা অনেক সুন্দর ছিল। আমার তো ঠান্ডা ঠান্ডা দই খেতে অনেক ভালো লাগে। সাথে কিন্তু উনারা কোল্ড ড্রিঙ্কসও এনেছিল। আমার বোনের শ্বশুরবাড়ি সবাইকে কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হয়ে গিয়েছে, সবাই কিন্তু খাচ্ছে। আমি একটু পাশে থেকে ভিডিও করে নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছে, তারপর সবাই গল্প করেছে। তারপর আমরা সন্ধ্যার দিকে একটু বেরিয়েছি। আন্টি আমাদের সবাইকে নিয়ে সন্ধ্যার সময় বলল যে চলো আমরা বাহিরে যাই, একটু মাঠে যে হালকা পাতলা কিছু খেয়ে আসি আর একটু হেঁটে আসি। তারপরে এই তো চলে আসলাম মাঠে। মাঠের মধ্যে কিন্তু প্রত্যেক সপ্তাহে শুক্রবারে অনেক কিছু নিয়ে বসে মেলার মতো। এই তো এখানে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে, তারপর সংসার টুকিটাকি অনেক কিছু নিয়ে বসেছে। এরকম মেলার মধ্যে আসলে ছোটকালের কথা মনে পড়ে যেত, কারণ ছোটকালে মেলার মধ্যে যে অনেক কিছু কেনাকাটা করতাম, বাট এখন আর ওই মন মানসিকতা নেই কেনাকাটার। তারপরে এই তো এখানে বাচ্চারা পপকর্ন খাচ্ছে, আম্মু বাচ্চাদের পপকর্ন কিনে দিয়েছে। এখন সবাই একসাথে গ্যান্ডারের রস খাবো। এখানে অর্ডার দিয়েছি 9 গ্লাস। এই তো এখানে গ্যান্ডারের রস বানাচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম। গ্যান্ডারের রস খেতে আমার অনেক ভালো লাগে, আমি যখনই রাস্তায় গ্যান্ডারের রস দেখি আমি তখনই খেয়ে নিই। আমার অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে, আমি তো অনেক পছন্দ করি, এর জন্য আমি যখন পাই তখনই খেয়ে নিই। এই তো ফার্স্টে আমার 2 ছেলেকে দিয়ে দিয়েছে, আর আমার 2 ছেলে তো অনেক মজা করে গ্যান্ডারের রস খাচ্ছে, ওরা অনেক পছন্দ করে। তারপরে এই তো আমাদেরটাও দিয়ে দিয়েছে। এই তো সবাই একসাথে খাচ্ছিলাম, যে যেভাবে মন চায় সেইভাবেই খাচ্ছে, কেউ পাইপ দিয়ে, কেউ এভাবেই খাচ্ছে। গ্যান্ডারির রস খেয়ে তারপরে চলে আসলাম ফুচকা খেতে। এই তো এখানে ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি, তারপরে এই তো এখানে ফুচকা বানানো হচ্ছে। ফুচকার অর্ডার দিয়ে তারপরে এই তো দেখেন আঙ্কেল আমাদের সবার জন্য আইসক্রিম এনেছে। এই তো বাচ্চারা সবাই খাচ্ছে, আমার বোন খাচ্ছে, তারপরে আন্টিও খাচ্ছে, আমিও খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আইসক্রিম খাওয়া শেষ, তারপরে এই তো আমাদের ফুচকাটা আমাদের দিয়ে দিয়েছে, ফুচকা বানানো হয়ে গিয়েছে। এই তো আমরা এখন সবাই ফুচকা খাবো, ফুচকাটা অনেক মজা ছিল। এই তো এখানে একটা লোক নিজের হাতে কি সুন্দর করে আর্ট করে এখানে ডিজাইন করছিল, তারপরে যে যার যার মতো নাম লেখে তারপরে কিনে নিয়ে যাচ্ছিল। আমাদের সবার ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ, আর আজকে কিন্তু আমাদের ট্রিট দিয়েছে আমাদের আঙ্কেল আন্টি। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।